নমস্কার সবাইকে হিন্দুস্তান বার্তায় স্বাগতম। আমি উত্তম রয়েছে আপনাদের সঙ্গে আজকে বিশেষ 10টি খবর নিয়ে। 15 বছর লড়াইয়ের জয়ের পর মাথা মুন্ডন করে কালী পুজো বিজেপি কর্মীদের। রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে উত্তর 24 পরগনার সুন্দরবনে দেখা গেল অভিনব উদযাপন। হিঙ্গলগঞ্জের কালীতলা গ্রাম পঞ্চায়েত এলাকায় বিজেপি প্রার্থী রেখা পাত্রের জয়ের পর মাথা মুন্ডন করে কালী পুজো দিলেন বিজেপি কর্মী সমর্থকরা। মধ্য কলকাতার জওহরলাল নেহরু রোডে আমেরিকান সেন্টারের সামনে ডিভাইডার গার্ড ওয়ালে নীল সাদা রং বদলে হলুদ রং করলেন বিজেপি সমর্থকরা। কাঁথি থেকে বেরিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাস্তার মোড়ে মোড়ে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় জমেছিল মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। মুখ্যমন্ত্রীও তাদেরকে নিরাশ করেননি, তবে মুখ্যমন্ত্রী কনবা নন্দকুমার পৌঁছাতেই চিত্রটা ভিন্ন হয়ে যায়। কয়েক হাজার কর্মী সমর্থককে দেখে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী। বেশ কিছু দূর পদযাত্রা করলেন কর্মী সমর্থকদের সঙ্গে। গেরুয়া আলো ঝলমল রাজ্যের সচিবালয় নবান্ন। এতদিন রাজ্যের সচিবালয় নবান্ন নীল সাদা আলোয় সাজতেই দেখতে অভ্যস্ত ছিল রাজ্যবাসী। তবে 26 সালে সরকার পরিবর্তনের পর নবান্নের ছবিটা যেন বদলে গেল। রবিবার সন্ধ্যায় দেখা গেল গেরুয়া আলোয় আলোকিত হয়ে উঠল রাজ্যের সচিবালয় ভবন, যা দূর থেকে দেখে স্পষ্ট নজর পড়ে। অধীরের উপর হামলার অভিযোগে বহরমপুর থেকে গ্রেপ্তার তৃণমূল শীর্ষ যুব নেতা। 26 সালে বিধানসভা নির্বাচনের প্রচারের পর্বে বহরমপুরে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর উপর হামলা চালানোর অভিযোগে শনিবার গভীর রাতে বহরমপুর পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের বহরমপুর ও মুর্শিদাবাদের সাংগঠনিক জেলার যুব সভাপতি বিষ্ণুদেব কর্মকার। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শনিবার শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। তার পরের দিনেই রবিবার সকাল থেকে মেদিনীপুরে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের 182 নম্বর বুথে লাল দিঘি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শোনেন এবং ডায়েরিতে লিখে রাখেন মেদিনীপুরের নবনির্বাচিত বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর কুমার মুসাইত। মমতা সরকারের পতনের প্রতিজ্ঞা মতো 14 বছর পর চুল দাড়ি কাটলেন পৌর আশুতোষ পাল। নিজের প্রতিজ্ঞা পূরণ করে 63 বছরের পৌর আশুতোষ পাল ওরফে তুলসী, সকলের কাছে পরিচিত তুলসী কাকা নামেই। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দীর্ঘ 14 বছর পর তার আর না কাটা চুল দাড়ি কেটে সেই প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ার থানার খাসপুর গ্রামের আশুতোষ পাল। শপথ গ্রহণের অনুষ্ঠানের পরের দিনে রবিবার বিকেলে রাজ্যের উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ খড়গপুরে এবং তার বাংলায় পৌঁছান। এদিন সেখানে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের ভিড় জমেছিল। বাংলায় দিলীপ ঘোষের মা ও বোন উপস্থিত ছিলেন। সরকারি কর্মী সহ বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীরা পশ্চিমবঙ্গের নবনির্বাচিত উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষকে মাল্যদান করে বরণ করে নেন। নতুন সরকার গঠনের পরেই অ্যাকশন নিবে পুলিশ প্রশাসন। ঘটনা সম্পর্কে জানা যায়, গতকাল ডানকুনি নিবেয়া গেস্ট হাউসে দিকে ঘুরে বেড়াচ্ছিল দুজন সন্দেহভাজন ব্যক্তি। তৎক্ষণাৎ খবর যায় ডানকুনি থানাতে। তারপরে ডানকুনি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুজনকে আটক করে। তাদের নাম যথাক্রমে সুনীল কুমার, মোহাম্মদ আজমত। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় ওই দুজন একজন বিহারের বাসিন্দা, একজন ডানকুনির বাসিন্দা। জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে মেলে একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি। জগদ্দলে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জগদ্দল বিধানসভার অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের বিবেক পল্লী এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির মধ্য থেকে 3টি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাস্থলে উপস্থিত হন ভাটপাড়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনার তদন্ত করছে ভাটপাড়া থানার পুলিশ।